সপ্তাহের শুরুতেই ট্রেন বিভ্রাট, মালগাড়ির ধাক্কায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবারের ভয়াবহ দুর্ঘটনায় তছনছ একাধিক জীবন। রেল কর্তৃপক্ষের রিপোর্ট অনুসারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 10, গুরুতর জখম 32। অতিক্রান্ত ভয়াবহতার 24 ঘন্টা। এখনও কাটেনি আতঙ্কের রেশ, কিন্তু উপায় নেই। কাউকে ফিরতে হবে কর্মক্ষেত্রে, কেউ ফিরছেন বাড়ি। কারোর হয়তো বহুদিন আগেই কাটা ছিল টিকিট, তাই একরাশ আতঙ্ক বুকে চেপে মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রওনা দিলেন যাত্রীরা। তবে সকাল 6:50 পরিবর্তে 9:30 ট্রেন ছাড়ায় দুর্ভোগের সম্মুখীন যাত্রীরা। অবশ্যই, যদি জানতাম, যদি কালকে তৎকাল কেটেছি, যদি জানতাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আমরা এই মুহূর্তে আমরা টিকিট করতাম না। অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মুহূর্তে আমরা ক্যান্সেল করার ট্রাই করেছি, কিন্তু কোনো রিফান্ডেবল দেবে না। ট্রেন চলছে, কোনো অসুবিধা নেই বলছে, তাই রিস্ক নিয়ে এখন আসলাম। যেতেই হবে, কাজ তো করতেই হবে। এগুলো তো মেসেজ দেওয়া উচিত ছিল যে আগে থেকে, নাহলে এত দূর থেকে আমরা এসে বসা, এটা হ্যারাসমেন্ট না? এটা সেটা তো একটা প্যানিক হচ্ছেই। রাস্তাঘাটের কীরকম অবস্থা, কি আতঙ্ক তো ভয় তো বলবো আছেই। কালকে ওই রকম একটা ঘটনা ঘটছে যে ট্রেনটাও লেট। দুর্ঘটনার জেরে কাঞ্চনজঙ্ঘার ক্ষতিগ্রস্ত দুটি বগি সরিয়ে নতুন কামরা সংযোজনের পর মঙ্গলেও সেই ট্রেনই ফের পাড়ি দেয় উত্তরবঙ্গে। রেলের কামরায় বসে আর দুর্ঘটনার কথা ভেবে কোনো লাভ নেই। সবটাই ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া শ্রেয়, এমনটাই মনে করছেন যাত্রীদের একাংশ। এটা দুর্ঘটনা প্রাকৃতিক নিয়মে হয়, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু না। আপনি ভয় পেলেও দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়, আর ভয় না পেলেও ঘটতে পারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা কেউ বা আতঙ্কে রয়েছেন, কেউ বা কনফিডেন্টে রয়েছেন, কেউ আবার পুরোটাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। কিন্তু এই দুর্ঘটনা ফের যেন না হয়, এমনটাই আশা রাখছি আমরা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা আজরা, ক্যালকাটা নিউজ।